জাকির ভাই। জাকির হোসেন, তিনি মঞ্জুরিজের পক্ষ থেকে আছেন, যিনি আমাদের খাওয়ানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন। হ্যাঁ বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। সবাইকে প্রণাম জানাই আমাদের গুরুজনকে। আর মঞ্জিনিস থেকে আমি রিপ্রেজেন্ট করছি, আর সিদ্ধদাদার আমন্ত্রণ টিভিকে থ্যাংক ইউ জানাই। আর মনের জিনিস মন জিনিস একটাই ট্যাগ লাইন, তো পেট ভরার সঙ্গে আমি চাইবো মনটাও যাতে ভরে, সেটাই আমি এসছি এখানে। তো আশা করব সবাই মানে এনজয় করবে খাওয়ার দাওয়ার আর এই প্রোগ্রামটাকে। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাকির হোসেন ভাই। জয়ন্তদা, তোমাকে আমি কুইজ মাস্টার হিসেবে পেলাম, কিন্তু তার আগে মাইক্রোফোনটা একটু তোমার হাতে দিই। তোমার থেকে কথা না শুনলে তো ভালো লাগবে না। প্লিজ মাইক্রোফোনটা। হ্যাঁ, রেশমিকে ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ টিভিকে আজকের এই চমৎকার উপস্থিত থাকার জন্যে আমাদের এই অনুষ্ঠানে। মনের জিনিস মন জিনিস এবং লালবাবা রাইসকেও ধন্যবাদ তাঁদের পৃষ্ঠপোষকতার জন্যে। অনিতকে তো ধন্যবাদ জানাবার কিছু নেই, কারণ অনিত আমার ছোটো ভাইয়ের মতো। এবং অনিত সত্যি কথা বলতে কি, টাটা ফুটবল একাডেমি থেকে যে সমস্ত খেলোয়াড়রা উঠে এসছেন এবং কলকাতার বড় ক্লাবে খেলেছেন, অনিত তার মধ্যে অন্যতম। ভারতীয় দলের হয়েও খেলেছেন অনিত, এবং অনিতের জোর পায়ের শট এখন আমি ভুলতে পারবো না। মফস্বলের ছেলে, যে কথা রেশমি বলছিল যে মফস্বলের ছেলেরা ভালো কিছু করলে আমাদের আনন্দ হয়। রেশমি, আমি এবং অনিত একই সূত্রে বাঁধা, কারণ আমরা একই জায়গার মানুষ। সেই সূত্রে আমরা বলতে পারি যে আজকের এই অনুষ্ঠান সর্বান্তকরণে সার্থক হলো। আজকে মফস্বলের জয়যাত্রার গান শুনতে পেলাম আমরা। অনিন্দিতা এখানে রয়েছেন, তিনিও কিন্তু মফস্বলের বর্ধমানের অখ্যাত একটা জায়গা থেকে লালবাবা রাইসকে আজকে সুপ্রতিষ্ঠিত করেছেন সব আন্তর্জাতিক দরবারে। রয়েছেন জাকির হোসেন মঞ্জিনিসের মনের জিনিস মন জিনিস, সে বিষয়ে বলার কিছু নেই। সত্যি কথা বলতে কি আজকের এই অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। ধন্যবাদ। এরপরে আমরা পরের পর্বে চলে যাচ্ছি। আপনারা সবাই সকলে সেই পর্বের জন্য অপেক্ষা করছেন জানি। তার আগে বিশিষ্ট কয়েকজনকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমি ডেকে নিতে চাইছি শ্রী দেবশ্রী রয় চৌধুরী মহাশয়কে মঞ্চে ডেকে নিতে চাইছি। ডক্টর জয়ন্ত চৌধুরী, তাকেও মঞ্চে ডেকে নিতে চাইছি। শ্রী সুব্রত দত্ত, তাকেও মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের সঙ্গে সাংবাদিক শ্রী কলল গুপ্ত রয়েছেন, তাকেও মঞ্চে ডেকে নিচ্ছি। আপনারা মঞ্চে এলে খুব ভালো লাগবেন। আর আমার মনে হয় রমেশ মামা বেরিয়ে গেছেন, দেখতে পাচ্ছি না তাকে। অনুরোধ করছি আপনাদের মধ্যখানে আসার জন্য। এবং এবার যাকে মঞ্চে আমন্ত্রণ জানাই, তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় যে মানুষ, যাকে অনেকেই হয়তো প্রথমবার চোখের সামনে দেখছেন, শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তাকে, কারণ আজকে তাকে বিশেষভাবে সম্মান জানানো হবে আমন্ত্রণ টিভির পক্ষ থেকে। আমি স্বাগতা লক্ষ্মী দিকে অনুরোধ করছি মধ্যখানে এসে। হ্যাঁ, আর স্কুলের টিচার ইনচার্জ যারা আছেন, প্রতিটি স্কুলের একজনই টিচার ইনচার্জ, তাদেরকে অনুরোধ করছি আসার জন্য। প্রত্যেকটি স্কুলের একজনই টিচার ইনচার্জ, তারা যদি আসেন। প্রথমে উত্তরীয় প্রদান করা হবে আমন্ত্রণ টিভির পক্ষ থেকে। এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রীমতী অঞ্জনা সাহা, তাকে অনুরোধ করছি মঞ্চের মধ্যখানে যাওয়ার জন্য। এবং স্বাগতা লক্ষ্মীদিকে উত্তরীয় প্রদান করার জন্য খুব জোরে একটা করতালি। পরে পুষ্পস্তবক।
সিদ্ধার্থদার সঙ্গে অবশ্যই টিচার ইনচার্জ, তাকেও আমরা হরিয়ানা বিদ্যা মন্দিরের টিচার ইনচার্জ, তাকে অনুরোধ করছি। হ্যাঁ, তারা যৌথভাবেই এই পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর হাতে। এরপর স্মারক প্রদান করা হচ্ছে। স্কুলের টিচার ইনচার্জ তারা এসেছেন। সঙ্গীতের সঙ্গে পঠন পাঠনের একটা নিবিড় সম্পর্ক আমরা জানি, এবং এই যে একটা মুহূর্ত, এইটা কিন্তু কেউ হাতছাড়া করতে চায়নি। সেজন্য শিক্ষিকারাও তারাও মঞ্চে এসেছেন, বিশিষ্ট অতিথিরাও এসেছেন। এই মুহূর্তে স্মারক প্রদান করা হচ্ছে এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেইটি প্রদান করা হচ্ছে স্মারক দিয়ে শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর হাতে। বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন শ্রী সুব্রত দত্ত মহাশয়, শ্রী দেবশ্রী রয় চৌধুরী, উপস্থিত রয়েছেন ডক্টর জয়ন্ত চৌধুরী, শ্রী অনিত কুমার ঘোষ, আনন্দিতা সাগর এবং মোহাম্মদ জাকির হোসেন, এবং রয়েছেন শ্রী কল্লোল গুপ্ত এবং শ্রী জয়ন্ত চক্রবর্তী। আর স্কুলের টিচার ইনচার্জ তারাও রয়েছেন। খুব জোরে একটা করতালি, এই সময় ভালো করে একটা ছবি তুলে নিন। মঞ্জিনিসের পক্ষ থেকে অবশ্যই মিষ্টিমুখ, এবং সেজন্য অনুরোধ করছি আমার সহযোগী বন্ধুদের একটু সামনে এগিয়ে যেতে। জাকির ভাই রয়েছেন, জাকির ভাইয়ের হাতে মঞ্জিনিসের প্যাকেটটা দিলে ভালো হয়। তিনি তুলে দিচ্ছেন শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর হাতে। মঞ্জিনিসের প্যাকেটটা যদি তুলে দেওয়া হয় জাকির ভাইয়ের হাতে। এবং লালবাবা রাইসের পক্ষ থেকে রয়েছে অবশ্যই রাইস, চাল রয়েছে, সেটি আনন্দিতা ম্যাডাম তুলে দিচ্ছেন স্বাগতাদির হাতে। আরেকটি স্মারক আছে সিদ্ধার্থ, এইখানে আমাদের সহযোগী বন্ধুর হাতে যে স্মারকটি রয়েছে সেটাও স্বাগতাদির হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, শ্রী দেবশ্রী রয় চৌধুরী ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে সেই পরিবার সাবর্ণ রায়চৌধুরী, সেই পরিবারভুক্ত শ্রী দেবশ্রী রয় চৌধুরী, তাকে আমরা এবারে পেয়েছি এবং একটি সেশনেও আজকে আমরা তাকে পাবো। এবার জোরে করতালি। ধন্যবাদ। হ্যাঁ,
সকলকে ধন্যবাদ। এবার আমি মাইক্রোফোনটা স্বাগতাদির হাতে দিতে চাইছি, কারণ এই বিশেষ মুহূর্ত স্বাগতাদির কেমন লাগছে, এবং আজকে আমরা সত্যি সবাই অভিভূত, কারণ আমরা শ্রীমতী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তকে পেয়েছি, যিনি নিজে একজন সঙ্গীতজ্ঞ, সঙ্গীত গবেষক এবং সর্বোপরি একটা খুব ভালো মনের মানুষ। সেজন্য মাইক্রোফোনটা স্বাগতাদির হাতে। কি বলি, এটা একটু যদি লাউড করা যায়। এমনিতেই দেখুন, টিয়ার্স ইন মাই আইজ। আমি কি করে আমার আনন্দ জানাই, দ্য রেয়ারেস্ট মোমেন্ট ইন মাই লাইফ। আমার মনে হয় আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন রাইট নাও। সমস্ত দারুণ মানুষজনদের সঙ্গ করে একই মঞ্চে সমস্ত আমাদের বিশ্ববিখ্যাত, ভারত বিখ্যাত সমস্ত পার্সোনালিটিসদের সামনে আজকে আমন্ত্রণ, আমাকে যে সম্মান দিলেন। আমাকে যখন সিদ্ধার্থ জানিয়েছিলেন, আমি বললাম যে লাইফ টাইম অ্যাওয়ার্ড কেন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট কেন, আমি তো আরও কিছু কাজ করব লাইফ টাইমের। আসলে তারপর ভাবলাম যে এটা এমন একটা ইন্সপিরেশন, এই অ্যাওয়ার্ড, যেটা আমার লাইফ টাইমটা আরেকটু লম্বা করতে আমাকে সাহায্য করবে। আই স্যালিউট ইউ আমন্ত্রণ টিভি। আমি কিভাবে আমার ধন্যবাদ জানাবো, আমার সত্যি আমার এই মুহূর্তে আমি প্রপার ভাষা খুঁজে পাচ্ছি না, আমি বুঝিয়ে বলতে পারছি না আমার আনন্দ। এত আদর, এত ভালোবাসা, এত দারুণ মানুষজনদের সঙ্গ নিয়ে এটা এনজয় করছি, ফিল করার চেষ্টা করছি এই মোমেন্টটা যদি আরও কিছুক্ষণ থাকে, আরও কতক্ষণ এই মানুষজনদের সঙ্গে, আমন্ত্রণ টেলিভিশনের সঙ্গে। তো আমার মনে হয় আমার মতন মানুষের যখন কথা থেমে যায় তখন গানটাই থাকে আর রবীন্দ্রনাথ থাকেন। তো আই ওয়ান্ট টু সেলিব্রেট দিস মোমেন্ট with a song of Rabindranath Tagore, and I want to dedicate this song. আমন্ত্রণকে আমি ডেডিকেট করতে চাই। আমন্ত্রণের জন্যে রবীন্দ্রনাথ লিখেছিলেন, কিন্তু আজ এই বঙ্গবাসী সম্মেলনে আমন্ত্রণ টেলিভিশনকে বলতে চাই। ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে আমার সত্য রূপ প্রথম করেছ সৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার, তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। আমি তরুণ অরুণ লেখা, আমি বিমল জ্যোতির রেখা, আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি, আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি। তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার, তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার।
I want to share my Lifetime Achievement Award first with my parents, my ma, my baba, my friends, my teachers, philosophers guide, with these dignitaries, respected guests, my dear children. তোমরাও আমাকে আশীর্বাদ করো ছোট্টরা, কারণ আমি লাইফটাইম অ্যাচিভমেন্ট মাথায় নিলাম, কিন্তু আমি থাকতে চাই খুব ছোট্টটি, শিখতে চাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমার এই মুহূর্তের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমাকে এটাই বলবে যে শেষ পর্যন্ত শেখো, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, সেই রকম আর কি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার বাবা, এটা না বললেই নয়, আজকে এত গুণী মানুষের সঙ্গ পেয়েছি, জয়ন্তদার সঙ্গ পেয়েছি। বাবা একজন ফুটবলার, বাবা সবাই জানেন শ্রী পবিত্র দাশগুপ্ত, উনি ক্লাসিক্যাল মিউজিশিয়ান ফ্রম লখনৌ, একজন ক্লাসিক্যাল গুরু ফ্রম ভাতখান্ডি ইউনিভার্সিটি লখনৌ, এবং একই সঙ্গে উনি ফুটবলার, উনি ঢাকাতে সাহেবদের সঙ্গে খেলেছেন, কপালে একটা এরকম বড় টিউমার ছিল, তো সেই জন্য একজন ফুটবলার, একটা ক্রিকেট এবং ফুটবল প্রেমী ফ্যামিলিতে আমি বড় হয়েছি। আমার মা জর্জ দাদু মানে শ্রী দেবব্রত বিশ্বাসের কাছে গান শিখেছেন, এবং আমার অগ্রজ আমার দাদা 15 বছরের বড়, তার কাছে সে আমার রবীন্দ্রনাথের জ্যোতি দাদার মতো ও সব কিছু। তো আমি দারুণ একটা ফ্যামিলি আজকে এখানে, সত্যি সত্যি আমার খুব কান্না পেয়ে যাচ্ছিল, আমি গানটা হয়তো ঠিকমতো গাইতে পারলাম না, অসম্ভব ইমোশনাল ফিল করছি। সকলের আশীর্বাদ চাই, সবাই ভালো থেকো, ভালো থাকবেন, আমার প্রণাম, অনেক প্রণাম। কিছু কিছু সময় সামনে মাইক্রোফোন থাকলেও মনে হয় আর কথা বলা যায় না, তখন মনে হয় চুপ থাকাটাই, মানে নিজের মনের মধ্যে নিজেই কথা বলি, সেই সময় মাইক্রোফোনে কি বলবো এটা ভেবে পাই না। অনেক 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 ধন্যবাদ। আমি এবার বিশিষ্ট অতিথিদের অনুরোধ করছি তাদের আসন গ্রহণ করার জন্য। আমরা পরপর অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাব, কাউকে আমরা বেশিক্ষণ আটকে রাখবো না। আমি যোধপুর পার্ক গার্লস স্কুলের স্টুডেন্টসদের অনুরোধ করছি চট করে চলে আসার জন্য।